নমস্কার বন্ধুরা, কারি পাতার বীজ থেকে চারা তৈরি করা সেই ছোট্ট চারাটিকে বড় করার জন্য কি খাবার দিলাম সব কিছু আজকের ভিডিওটিতে আছে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার একটা বড় গাছ থেকে প্রথমে বীজ সংগ্রহ করার পালা। যেগুলো কালো হয়েছে সেই বীজগুলো পাকা, সেগুলো থেকেই আপনি সহজে চারা তৈরি করতে পারবেন। তাই সেই বীজগুলো নিয়ে আমি একটা ছোট্ট কাপের মধ্যে মাটি দিয়েছিলাম, গোবর সার, বাগানের মাটি আর কোকোপিট মেশানো একটা মাটি দিয়েছিলাম। চারাটি যেন তাড়াতাড়ি বার হয় তার জন্য আমি ওপরের ছালটি সরিয়ে শুধুমাত্র ভিতরের যে বীজটা আছে সেটাই দিয়েছিলাম, তাহলে একটু চারাটি তাড়াতাড়ি বার হবে। একটা কাপে একটাই বীজ দিলাম, এর বেশি দরকার নেই। আপনার বর্ষাতে বীজগুলোর থেকে চারা অনেক সহজে হয়ে যায়। তারপর বীজটি দেওয়ার পর আমি জল দিয়ে এই কাপটিকে আমি যে গাছের ছায়াতে বা যে কোনো ছায়াতে আপনাদেরকে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি বীজ থেকে চারা বার হবে। তার থেকে 20 থেকে 25 দিন পর দেখুন একটু ছোট্ট দেখা যাচ্ছে। কিছুদিন পর বড় হলে আবার ভালোভাবে বোঝা যাবে। এখন একদম ছোট্ট, শুধু বীজটা উঠেছে আর ছোট্ট পাতা একটু দেখা যাচ্ছে মুখের ডগাটাতে, তার বেশি দেখা যাচ্ছে না। এরপর 1 মাস পর দেখুন পাতাগুলো বোঝা যাচ্ছে, একটু পাতাগুলো বড় হয়েছে, চারাটা একটু বড় হয়েছে। এরকমভাবে কাপের মধ্যে এখন থাক, যখনই মাটিটা শুকনো হয়ে যাবে তখনই জল দিতে হবে। আর চারাটা কিছুটা বড় হওয়ার পর তারপর আমি অন্য জায়গাতে ট্রান্সফার করব। কিছুদিন ছাড়া ছাড়া এটাকে অবশ্যই জলের খেয়াল রাখতে হবে। তারপর এটা 1.5 মাস পর দেখুন গাছটা কতটা বড় হয়েছে। বীজটা থেকে চারাটা বার হতে একটু সময় লাগে, তারপর চারাটা বড় হতে বেশি সময় লাগে না। এরপর আমি 2 মাস পর গাছটা দেখছি হলুদ হতে শুরু করেছে, মানে ওর খাবারের অভাব হচ্ছে। তখন আমি কাপ থেকে সরিয়ে একটা বড় জায়গাতে ট্রান্সফার করে নেব। আপনারা দেখলেন কত সহজে বীজ থেকে চারা তৈরি করা যায় কারি পাতার গাছের। আবার সেই ছোট্ট চারাটিকে কত সহজে বড়ও করা যায়। সব কিছুই আপনাদের সামনে আজকে শেয়ার করব। কারি পাতা গাছটা অনেকই বড় হয়। বাগানে আমার যেটা ছিল আপনাদের সাথে আগে শেয়ার করেছি, প্রচুর বড় হয় গাছটা। আপনারা যতটা সম্ভব বড় আকারে টব নেবেন, তাহলে আপনারা অনেক বেশি বেশি পাতা পাবেন। কারি পাতা খাওয়া খুবই হেলদি। কোলেস্টেরল যাদের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, তাদের অবশ্যই প্রতিদিন খাওয়া উচিত। যে কোনো তেলের খাবারের সাথে কারি পাতাটা দিয়ে দিলে তেলে কোলেস্টেরলটা আপনার শরীরে খুব একটা লাগে না। আমার কাছে এখন এই ভাঙা বালতিটাই ছিল, এটার মধ্যে আমি ছোট্ট চারাটা লাগালাম। এটার মধ্যে আমার গাছটা হয়ে যাবে। খুব সহজে এই গাছগুলো করা যায়। আপনার একটু রোদে দিনে 4 থেকে 5 ঘন্টা রোদের প্রয়োজন। আর জল সময় মতো জল একবার দিলেও হয়ে যাবে। খুব প্রচণ্ড গরমের সময় তখন আপনি 2 বার দিতে পারেন। আর দেখুন যখনই আগাছা হয়ে যাবে আপনার গাছে, তখন অবশ্যই আগাছাগুলো ফেলে আপনাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনার গাছটি খুব তাড়াতাড়ি বড় হবে। দেখুন এখন গাছটা অনেকটাই আমার বড় হয়ে গেছে, পাতাগুলো সবুজ হয়ে আছে, তার মানে গাছের গ্রোথ খুবই ভালো আছে। আমি আগাছাগুলো পরিষ্কার করে বালতির মাটিটা পুড়ে নিচ্ছি ভালোভাবে, তারপরে গাছে খাবার দেব। গাছে খাবারের জন্য আমি নিয়েছি চালের ধোয়া জল। চাল বা ডালের ধোয়া জল সব কিছু কোনো কিছুই না ফেলে আপনারা গাছের জন্য ব্যবহার করবেন। তারপর আমি 1 চামচের মতো গুঁড়ো চা পাতা নিয়েছি, যেগুলো কৌটোর তলার দিকে থাকে, অনেকে ফেলে দেয়, সেগুলো গাছের জন্য আপনি ব্যবহার করে নেবেন। তাহলে আপনার গাছও খুব ভালো হবে আর আপনার জিনিসটাও ফেলানো গেল না। কারি পাতা গাছ আপনি ছোট্ট টবের মধ্যে বেলকনিতেও সহজেই করে নিতে পারেন। আমার দেখুন এই ছোট্ট চারাটি ধীরে ধীরে কত বড় হচ্ছে, পরে আপনাদেরকে আবার আপডেট দেব। তাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আর একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।